একটা মানুষ ভাই ঘরের থেকে বাইরে বের হচ্ছে তখন ক্যামেরাম্যান, ছাদে যায় নাচতেছে ক্যামেরাম্যান, সে গাড়ি চালাচ্ছে চারিদিকে ক্যামেরাম্যান। মানে অফিস এতদিন লায়লা মামুনের কাহিনী শেষ হয়ে গেছে, টুনটুনির কাহিনী শেষ হয়ে গেছে, এখন একটা টপিকই চলতেছে, তিশা মুস্তাক শেষ, একটা টপিক ডক্টর সাবরিনা যেখানে যাবে ক্যামেরাম্যান সেখানে থাকবে। আজকে আমরা আলোচনা করব ডক্টর সাবরিনার চরিত্র নিয়ে। ডক্টর সাবরিনা কোন পোশাক পরে, সে কোথায় গেলে তার ক্যামেরাম্যান পিছে পিছে ঘোরে, সে যে জায়গায় যায় সে জায়গায় ক্যামেরাম্যান, সে যদি ভাত খাইতে বসে ওখানেও ক্যামেরাম্যান, সে যদি ছাদে গিয়ে নাচে ওখানেও ক্যামেরাম্যান, এত ক্যামেরাম্যান কে ওর পিছনে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওতে দেখে আসবো। একটা মানুষ ভাই ঘরের থেকে বাইরে বের হচ্ছে তখন ক্যামেরাম্যান, ছাদে যায় নাচতেছে ক্যামেরাম্যান, সে গাড়ি চালাচ্ছে চারিদিকে ক্যামেরাম্যান। মানে উর্ফি জাবেদের কথা মনে পড়তেছে আমার, উর্ফির কথা মনে পড়তেছে, উর্ফির বিষয়ে সাংবাদিকরা কেন ঘুরতো। আচ্ছা, এই ডক্টর সাবরিন আসলে কি চায়, কেন সে এরকম হয়ে গেল? একজন ডাক্তারের যদি এইরকম বেশভূষা থাকে, তার কাছে রুগী গেলে কি অবস্থা হবে? আজকে আমরা আলোচনা করব ডক্টর সাবরিনা কি শিক্ষাগত দিক দিয়ে কতটুকু আগায় আছে এবং তার উদ্দেশ্য কি। সাম্প্রতিক সময়ে আমরা শুনলাম যে তিনি বিয়ে করেছেন, এমন একটা ব্যাপার শুনলাম। তার বয়স কত মনে হয়? কমেন্ট বক্সে লিখেন তো, কত মনে হয় কি। আর এর আগে তিনি বিয়ে করেন নাই, কত বিয়ে, মানে কত বিয়ে এই ব্যাপারে মানে অত আলোচনা করতে চাইতেছি না, তবে তিনি বিবাহিত ছিলেন। আমরা সবাই ভুলে যাই, অল্পতেই ভুলে যাই যে উনি কি করে এসেছেন। এতদিন লায়লা মামুনের কাহিনী শেষ হয়ে গেছে, টুনটুনির কাহিনী শেষ হয়ে গেছে, এখন একটা টপিকই চলতেছে, তিশা মুস্তাক শেষ, একটা টপিক ডক্টর সাবরিনা যেখানে যাবে ক্যামেরাম্যান সেখানে থাকবে। মানে তিনি ইচ্ছা করে করে এমন কিছু মানে ইয়ে করে যাতে পোলাপাইনের বলা যায় এইসব। হ্যাঁ, কি এগুলো আমার মধ্যে কি 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 বলাতে চাইতেছেন আপনারা? একজন গাড়ি চালালেও ক্যামেরাম্যান এতটি। আচ্ছা, ডক্টর সাবরিনা কি করেছিল আমরা কি ভুলে গেছি? ভুল রিপোর্ট দেওয়ার জন্য একটা মানে তার কিন্তু শাস্তি হয়েছিল, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে কিভাবে না কিভাবে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং এসে বই লিখলেন। এবং সেই বইয়ের যে প্রমোশনের স্টাইল তার, কি তিনি আসলে কি চান। তিনি কিন্তু এখন তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি একটা জায়গায় শুনলাম, তিনি বিসিএস দিয়েছিলেন, বিসিএস পাস করা, অর্থাৎ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, খুবই উচ্চ শিক্ষিত, মেধাবী, কিন্তু খুবই সুইট ডক্টর। জনি ভাইয়ের কথা মনে পড়ে যাইতেছে। এখন কমেন্ট বক্সে অনেকে লিখবে যে জনি ভাই কেডা, সত্যি আপনি খুব ভালো মানুষ, সত্যি। তো ডক্টর সাবরিনার মানে ডাক্তারি পোশাকে ধর্মীয় আপনারা এমন কেন, এইসব বিষয়ে কি আলোচনার বিষয়? তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে হিরো আলম মার্কেটে নাই, তো বাংলাদেশে এই বয়সে আইসা এই এত চমক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিন ক্যামেরাম্যান তার পিছে ঘুরে, সে বিরক্ত হয় না, সে এতটা উৎসাহী ইন্টারভিউ দেওয়ার জন্য, তার লাইফস্টাইল মানুষের কাছে তুলে ধরার জন্য। সে যেখানে যাবে সেখানে মানুষজন ক্যামেরা যাবে এবং সে নাটকেও চান্স পাইছে। আসলে তার উদ্দেশ্য কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখবেন। তার কি ভাইরাল হওয়ার উদ্দেশ্য? আর ভাইরাল হওয়ার ফলে আজ পর্যন্ত যে তাদের শেষ পরিণতি কী হয় আমরা দেখেছি, তাদের সংসার জীবন, ব্যক্তিগত জীবন, তার বর্তমান স্বামী বা কাকে বিয়ে করেছে তার চেহারা কিন্তু দেখাচ্ছে না, সেও কিন্তু তারা কন্ট্রোল করতে পারে নাই। বর্তমানে মনে হচ্ছে যে চিকিৎসা পেশা থেকে তিনি বাদ দিয়ে এসে মিডিয়াতে বিভিন্ন জায়গায় যুক্ত হতে বেশি পছন্দ করছেন, ব্যক্তিগত লাইফ তুলে ধরতে বেশি মজা পাচ্ছেন। কেমনে একটা মানুষ কেমনে মজা পায়, কেমনে বিরক্ত হয় না, প্রশ্ন জাগে না? তার উদ্দেশ্য কি? তারপর হচ্ছে যেভাবে ভিডিও সামনে আসে ইচ্ছাকৃত। আপনারা দেখেছেন জায়েদ খানের কথা মনে আছে? ডিগবাজি দিয়ে, কাজের কিছুই না, ডিগবাজি দিয়ে কিন্তু সে ভাইরাল। ফিতা কাটতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, মানুষজন ছবি তুলতেছে, তাকে নিয়ে সব জায়গায় সমালোচনা, তার এটা ভাল লাগতো। তো সেই টাইপের মনে হয়েছে আমার কাছে ডক্টর সাবরিনার। ঠিক আছে, আর কিছু কমু না, তবে আপারে বলবো যে একটু ড্রেসের দিকে একটু নজর দেন। আপনি সত্যি কথা
আপনি যদি ভালো ভালো ড্রেস পরেন দেখবেন যে ক্যামেরাম্যান আর ছুটতেছে না। আপনি চায়া ইচ্ছাগতভাবে এটা করতেছেন, মানে বুঝতেছি কি দর্শক শ্রোতা ভুল বললাম। আর হ্যাঁ, ভুলে গেছি আমরা তার জালিয়াতির কথা, ভুলে যাই আমরা সব কিছু, কেমন জানি ভুলে যাই, দিন চলে যায় ভুলে যাই আমরা।